এই যে আন্তর্জাতিক চক্রান্তের 21শে আগস্টের যে ঘটনা, এটা আমরা তখনও বলেছি এটার পিছনে শেখ হাসিনা এবং তার প্রভুরা জড়িত। চোখ দিয়ে যেন শ্রাবণের পানি বেরোচ্ছে, এতই কান্না কাঁদছে। শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে ক্ষমতায়? আপনাদের এত মায়া কান্না কেন? শেখ হাসিনার যে পুতুল খেলা, দেশকে নিয়ে, আইনকে নিয়ে, বিচারকে নিয়ে, সেই পুতুল খেলার সঙ্গী ছিলেন তৎকালীন প্রধান বিচারপতিরা, বিচারকরা এবং নিম্ন আদালতেরও বিচারকরা। বন্ধুরা আমার, এটার অংশ হিসেবেই আজকে 21শে আগস্ট 2-3বার চার্জশিট দিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম দিয়ে। শেখ হাসিনা ক্ষমতায় এসে কি করলেন? তার স্লোগান দেন, তার কর্মীর মতো তার দল থেকে নির্বাচন করতে চান, নৌকা মার্কার পোস্টার দিয়েছেন, সেই লোককে নিয়ে এসে তিনি তদন্ত অফিসার করে দেশনায়ক তারেক রহমানের নাম দিলেন। তাহলে গোটা প্রক্রিয়াটা কি হলো? শেখ হাসিনার যে মাস্টার প্ল্যান, এটা বাস্তবায়ন করার জন্য কাহার আকন্দ থেকে শুরু করে বিচারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা কাজ করেছে। অর্থাৎ এই যে আন্তর্জাতিক চক্রান্তের 21শে আগস্টের যে ঘটনা, এটা আমরা তখনও বলেছি এটার পিছনে শেখ হাসিনা এবং তার প্রভুরা জড়িত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রভুরা জড়িত করে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে শেখ হাসিনাকে দিয়ে গোটা বাংলাদেশকে ভারতের দাবেদার বানানোর যে প্রচেষ্টা, তারই অংশ হিসেবে 21শে আগস্টে ঘটনা হয়েছে। কারণ আপনি দেখেন, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ শেখ হাসিনার বর্বর দুঃশাসনের প্রতিবাদ করেছে। সে যে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে বিচারের জন্য স্বয়ং জাতিসংঘ তারা বলেছে যে এর বিচার হওয়া উচিত। নিষ্পাপ শিশু কিশোরদেরকে দিয়েছে পার্শ্ববর্তী দেশ, এবং সেখানে কিছু মিডিয়া, কিছু রাজনীতিবিদ খুব আফসোস করছে। চোখ দিয়ে যেন শ্রাবণের পানি বেরোচ্ছে, এতই কান্না কাঁদছে। শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে ক্ষমতায়? আপনাদের এত মায়া কান্না কেন? যে লোকটি শিশু বাচ্চাকে হত্যা করে, যে মানুষটি, যে প্রধানমন্ত্রী কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের ছাত্রের রক্ত দেখে আনন্দিত হয়, যে ব্যক্তিটি এই দেশের নির্বাচন এবং জনগণের যে ভোট দেওয়ার অধিকার সেটাকে নিশ্চিহ্ন করে দেয়, যে ব্যক্তিটি এই দেশে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আইন, আদালত নিজের পায়ের নিচে, নিজের বুটের নিচে চাপা দেন, আপনারা সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার জন্য আপনারা মায়া কান্না করছেন, কুমিরের কান্না কাঁদছেন। এটাই বোঝা যায় যে আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে উপনিবেশে বানাতে চেয়েছিলেন।